নমস্কার, আমি কল্যাণী। আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এখন বসন্তকাল আর বাজারে প্রচুর পরিমাণে সজনের ফুল পাওয়া যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে সেই সজনের ফুল দিয়েই একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি সাথে থাকুন। আশা করছি অন্যান্য রেসিপির মতোই এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই দেখুন বেশ কিছু সজনের ফুল আমি নিয়ে নিয়েছি। এবার এই সজনের ফুলগুলোকে আমি পরিষ্কার করে বেছে নেব। অনেক সময় সজনে ফুলগুলোর মধ্যে পোকা থাকে, আবার সজনে ফুলের শক্ত শক্ত ডাঁটা বা শুকনো ফুলও থাকে, তো সেগুলোকে আমি এখন পরিষ্কার করে বেছে নেব। সজনের ফুলগুলো আমি বেছে নিয়েছি। এবার এগুলোকে আমি ভাপতে দেব। তো কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সজনের ফুলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একটু ভাপিয়ে নেব, তাহলে এগুলোর মধ্যে যে তেতো বা কষ্টা ভাব থাকে সেটা কেটে যাবে। তেতো ঠিক না, একটু কষা ভাব থাকে, এভাবে একটু ফুটিয়ে নিলে কষা ভাবটা কেটে যায়। এখন দেখুন এটা ভালো মতো ফুটে উঠেছে। তো আর এটাকে কিছু করব না, এটাকে ঠান্ডা করে নেব, তারপর জলটাকে চেপে বার করে দেব। তাহলেই এর তেতো ভাবটা বা কষা ভাবটা কেটে যাবে। এবার তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। রসুনটাকে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু, আর দিয়ে দেব একটা কুচি করে রাখা পেঁয়াজ। সব কিছু এখন আমি একসাথে ভেজে নেব। বসন্তকাল মানেই হাওয়া বদলের পালা, আর এই হাওয়া বদলের সময় জ্বর, সর্দি, কাশি, আর তার থেকেও বড় বিষয় হলো পক্স, এগুলো সব দেখা দিতেই থাকে। তো আমাদেরকে খুবই এই সময়টাতে সাবধানে থাকতে হবে। আর এই মরশুমে পক্স, সর্দি, কাশি এসব থেকে দূরে থাকতে সজনে ফুল খুবই উপকারী। আপনাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ভাপিয়ে রাখা সজনের ফুলগুলো দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য পরিমাণে মিষ্টি, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে এটা লো ফ্লেমে রান্না হতে দেব। এই সজনে ফুলের জলেই আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে আরও একবার নাড়াচাড়া করে দেব। আমি এভাবেই লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব। এই সজনের ফুলে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ, B1, B2, B3 এবং ভিটামিন সি। তাছাড়াও এতে রয়েছে আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম। এছাড়া শরীরে প্রোটিনের চাহিদারও যোগান দেয় এই সজনের ফুল। তো এখন সজনের ফুলটা ভালো মতো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পোস্তর দানা। পোস্তর দানাটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। আর মিডিয়ামে করে দিয়ে
আমি আরও মিনিট 2 এই সজনের ফুলটাকে নাড়াচাড়া করে নেব। গরম গরম ভাতের সাথে এই সজনে ফুলটা খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন শুধুমাত্র এই ফুলটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। তো আজকের এই সজনে ফুলের রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে, আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।